সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেদওয়ান শিব। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর জানাবো। টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র 2 দিন। প্রস্তুতি ম্যাচ খেলতে নিউ ইয়র্কে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। 1 জুন স্থানীয় সময় সকালে ভারতের সঙ্গে হবে ম্যাচটি। তাই সকালেই বাংলাদেশের অনুশীলন। নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হবে ম্যাচ, যে মাঠে বিশ্বকাপের মূল ম্যাচও আছে বাংলাদেশের। তবে সেটা 10 জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এর আগে যুক্তরাষ্ট্রের সাথে প্রস্তুতি ম্যাচ বই আবহাওয়ার কারণে বাতিল হয়েছিল। প্রথম বিশ্বকাপের অভিজ্ঞতা এখনো অমলিন বিরাট কোহলির কাছে, তবে সেটা ওয়ানডে বিশ্বকাপের। তরুণতম ক্রিকেটার হিসেবে নিজের নার্ভাসনেস একটুও লুকোননি ভারত তারকা। যতই নিরাপত্তার ঝুঁকি থাক, নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামকে ঘিরে আগ্রহের কমতি নেই নিউ ইয়র্কবাসীর, বিশেষ করে উপমহাদেশের ক্রিকেট প্রেমীদের। একটা পার্ক 5 মাসে কিভাবে স্টেডিয়ামে রূপ পেল তা অবাক করা তাদের জন্য। খরচ হয়েছে $30 মিলিয়ন। তবে বিপুল এই বিনিয়োগ উঠে লাভ হবে এক ভারত পাকিস্তান ম্যাচ দিয়েই। ভারতের সাথে আরও 2টো ম্যাচ যেমন আছে এই ভেন্যুতে, তার মধ্যে একটা আবার স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সেগুলো বাড়তি পাওয়া আইসিসি ও যুক্তরাষ্ট্র ক্রিকেটের। আমেরিকায় অন্তত ভারতকে ঘিরেই আলোচনা বেশি। দেরিতে হলেও দলের সাথে যোগ দিয়েছেন রিজার্ভ ক্রিকেটার রিঙ্কু সিং। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার সাথে সেলফি তুলেছেন। বিশ্বকাপের মূল স্কোয়াডে যার না থাকা নিয়ে সমালোচনা সবচেয়ে বেশি ছিল। তবে বিরাট কোহলি এখনও যোগ দেননি। স্টার স্পোর্টসকে জানিয়েছেন তার প্রথম বিশ্বকাপ অভিজ্ঞতা, সেটা অবশ্য ওয়ানডে ফরম্যাটে, 2011 আসরে বাংলাদেশের মাটিতে। আমি সে সময় দলের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার ছিলাম। সব বড় তারকাদের সাথে বিশ্বকাপ খেলতে নেমেছিলাম। মিথ্যা বলবো না, আমি নার্ভাস ছিলাম। বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার যে রোমাঞ্চ, তা আমি অনুভব করতে পেরেছিলাম। সেই ম্যাচে 83 বলে 100 রানে অপরাজিত ছিলেন কোহলি। তবে তার টি-20 বিশ্বকাপ অভিষেক হয়েছিল 2012-তে। 5 আসর পর এখন কিনা সবচেয়ে বেশি 1141 রান তারই। সব আসর খেলা ভারত অধিনায়ক রোহিত শর্মাও তার অনেক পেছনে। ভারতকে ঘিরে প্রচারণাও তুঙ্গে। ড্রিম 11 তার বিশ্বকাপ ক্যাম্পেইনের স্লোগান হিসেবে বেছে নিয়েছে এই স্বপ্ন সবার। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। শেষ পর্যন্ত সন্দীপ লামিছানেকে ছাড়াই টি-20 বিশ্বকাপ মিশন শুরু করতে হবে নেপালকে। দ্বিতীয়বারের চেষ্টাও যুক্তরাষ্ট্রের ভিসা মেলেনি এই তারকা ক্রিকেটারের। প্রথমবার ভিসা না পাওয়ায় দলের সাথে ভ্রমণ করা হয়নি এই লেগ স্পিনারের। পরে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল, এমনকি দেশটির সরকারও চেষ্টা করেছিল, কিন্তু কাজ হয়নি। যুক্তরাষ্ট্রের ভিসা আইন মেনে এমন সিদ্ধান্ত জানিয়েছে কাঠমান্ডুর মার্কিন কনসুলার। 2022 সালে 18 বছর বয়সী তরুণীকে ধর্ষণের দায়ে সন্দীপ লামিছানেকে গ্রেফতার করা হয়। তবে চলতি বছরের শুরুতে তিনি নির্দোষ প্রমাণিত হন। 7 জুন ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নেপাল। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ সহ অসংখ্য অভিজ্ঞ আর তারকা ক্রিকেটারের বিদায়ের মঞ্চ হতে চলেছে এবারের টি-20 বিশ্বকাপ। রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, জস বাটলার, কেন উইলিয়ামসন, কুইন্টন ডি কক, আন্দ্রে রাসেলরা শেষের শুরুর অপেক্ষায়। বিশ্বকাপ নিয়ে ধারাবাহিক আয়োজনে আজকের প্রতিবেদন বিদায়ী ক্রিকেটারদের নিয়ে। বিশ্বকাপ দিয়ে টি-20 ফরম্যাট ছাড়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন সাকিব আল হাসান। অর্থাৎ বিশ্বকাপ তো বটেই, লাল সবুজ জার্সিতে অন্তত শর্টার ভার্সনের ক্রিকেটে আর হয়তো দেখা যাবে না আসরের সবচেয়ে বেশি 47 উইকেট নেয়া সুপার সাকিবকে। 2021-এ অধিনায়কত্ব করে 22 আসরের স্কোয়াড থেকেই বাদ পড়েছিলেন মাহমুদুল্লাহ। রাজস্বিক প্রত্যাবর্তনের গল্প লিখে ফিরেছেন এবারের বিশ্বকাপে। অটোমেটিক চয়েস এই ক্রিকেটারের শেষ আসর হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রে। সাকিব আল হাসানের মতো আগের 8 আসরগুলোর সবগুলোতে অংশ নেয়া ভারত অধিনায়ক রোহিত শর্মার বয়স 38। প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের সদস্য রোহিতকে শেষবারের মতো বিশ্ব আসরে দেখা যাবে টিম ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করতে। একই পথে হাঁটতে পারেন বিরাট কোহলিও। 2026 আসরে যার বয়স হবে 38। সবচেয়ে বেশি 1146 রান করা বিরাট কোহলি শেষটা কি রাঙাতে পারবেন? ডেভিড ওয়ার্নারও গেল বছর ঘোষণা দিয়ে রেখেছেন অবসরের। টি-20 তো বটেই, ক্রিকেটের সব ফরম্যাট থেকে বিদায় নিতে চলেছেন বিশ্বকাপের পর।
মানসিক আর শারীরিক স্বাস্থ্যের উন্নতিতে আইপিএলের মাঝপথে বিরতি নিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপ স্কোয়াডে এই ক্রিকেটারের থাকা নিয়ে ছিল সংশয়। শেষ পর্যন্ত জায়গা পেলেও এবারের বিশ্বকাপই হতে চলেছে ম্যাক্সওয়েলের শেষ বিশ্বকাপ। টি-20-র ফেরিওয়ালা আন্দ্রে রাসেল জাতীয় দলে নিয়মিত না হলেও বিশ্ব আসর খেলবেন। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ জার্সিতে এই অলরাউন্ডারকে দেখতে পাওয়ার সম্ভাবনা কম। নিউজিল্যান্ডের সোনালী প্রজন্মের নেতা কেন উইলিয়ামসন ডার্ক হর্সের তকমা নিয়ে প্রতিবার আসর শুরু করলেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি অধিনায়কের। এবার শেষ সুযোগ উইলিয়ামসনের। তবে ইংলিশ অধিনায়ক জস বাটলারের সেই আক্ষেপ নেই। বাটলার ছাড়াও বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের আসরের পর থেকে মিস করবে বেন স্টোকস, মঈন আলী, আদিল রশিদদের মতো ক্রিকেটারদের। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, ডেভিড মিলার, আফগানিস্তানের মোহাম্মদ নবীরাও বিশ্বকাপ দিয়ে গুড বাই জানাতে পারেন। পাকিস্তান দল আনপ্রেডিক্টেবল, কে কখন বাদ পড়ে আর ফিরে আসে তা বলা যায় না। তবে ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিমদের জন্য আরেকটা বিশ্বকাপ খেলা কঠিনই বটে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। ফুটবলের খবর জানাবে এবার। প্রায় 5 মাস পর আজ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ নারী দল। দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে চাইনিজ টাইপের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। র্যাঙ্কিংয়ে 100 ধাপ পিছিয়ে থাকলেও ভালো ফুটবল উপহার দিতে চান সাবিনা খাতুন। শক্তি সামর্থ্যে এগিয়ে থাকলেও বাংলাদেশকে সমীহ করছে চাইনিজ টাইপে। কিংস অ্যারেনায় বিকেল 6:45 শুরু হবে এই ম্যাচ। গেল ডিসেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে প্রায় 5 মাস। ফেডারেশনের ব্যর্থতায় খেলা হয়নি আর কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে লাল সবুজ জার্সিতে নামার অপেক্ষায় সাবিনা রূপনারা। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে 100 ধাপ এগিয়ে থাকা চাইনিজ টাইপে। 140 নম্বরে থাকা স্বাগতিকদের প্রস্তুতি ম্যাচের ঘাটতি থাকলেও ঘরের মাঠে দারুণ ফুটবল উপহার দিতে চায়। যখন 7-8 মাস পরে মাঠে নামবো, কতটুকু আসলে মেয়েরা গুছিয়ে খেলতে পারবে সেটাও একটা ব্যাপার, এবং হোম ফিল্ডে খেলা, ক্রাউডও থাকবে অনেক। তো সব কিছু মিলিয়ে তো নিজেদের একটা অ্যাডভান্টেজ থাকবে, এবং আমার মনে হয় যে মেয়েরা যদি স্বাভাবিক খেলতে পারে অবশ্যই ভালো কিছু হবে। আমরা সদ্যই দেশের লিগ খেলে এসেছি। দলের 8 থেকে 10 জন নতুন। এখানকার বইয়ের কন্ডিশন জয় করা আমাদের বড় চ্যালেঞ্জ, আর প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। নিজের প্রথম অ্যাসাইনমেন্টে কঠিন পরীক্ষার মুখোমুখি হেড কোচ পিটার বাটলার। ইনজুরিতে নেই মিডফিল্ডার মারিয়া মান্দা ও স্ট্রাইকার কৃষ্ণা রানী সরকার। তার উপর পরিচিত কমলাপুরের টার্ফ ছেড়ে মেয়েদের খেলতে হবে কিংস এরেনায় ঘাসের মাঠে। এটা সত্য, মেয়েরা টার্ফে খেলে অভ্যস্ত, কিন্তু ভালো ফুটবল খেলার পথে এটা কোনো অজুহাত হতে পারে না। অল্প কিছুদিন হলো কিংস এরেনায় আমরা প্রস্তুতি নিচ্ছি, যতটা সম্ভব ঘাসের মাঠে সবাই মানিয়ে নিচ্ছে। ফুটবলের র্যাঙ্কিং দিয়ে কোনো দলকে বিচার করা ঠিক নয়। তাছাড়া আমাদের দলটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, আর বাংলাদেশ ধারাবাহিকভাবে উন্নতি করছে। তাদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। ইতিহাসও আশা দেখাচ্ছে বাংলাদেশকে। এর আগে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মালয়েশিয়া, হংকং ও সিঙ্গাপুরকে হারিয়েছিল লাল সবুজের মেয়েরা। ঝির সাগর, চ্যানেল 24, ঢাকা। বঙ্গবন্ধু কাবাডির খবর জানাবো। সবার আগে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। পোল্যান্ডকে 79-28 পয়েন্টে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই ম্যাচেও একপেশে জয় বাংলাদেশের। 7টি লোনা সহ তুলে নেয়। প্রথমার্ধে 38-15 পয়েন্টে এগিয়ে ছিল। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশ অধিনায়ক আরদুজ্জামান মুন্সি। প্রতিপক্ষের কাছ থেকে একাই 25 পয়েন্ট তুলে নেন তিনি। শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ম্যাচ শেষে বাংলাদেশ কোচ আব্দুল জলিল জানিয়েছেন, শেষ ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়ে শেষ 4-এ যাবার লক্ষ্যের কথা। ফিফার শাস্তি পাওয়া ফেডারেশনের বর্তমান এবং সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে অধিকতর তদন্তের আহ্বান জানিয়েছেন সাবেক ফুটবলাররা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তারা। উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার আব্দুল গফফার, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, রুম্মন বিন ওয়ালি সাব্বির, কাজী আনোয়ার, আরমান, শামসুল আলম মঞ্জু, মোহাম্মদ ইউসুফরা। তাদের অভিযোগ, বিভিন্ন ব্যক্তিদের উপর ফিফার ধারাবাহিক নিষেধাজ্ঞা এবং শাস্তি ফেডারেশনের দুর্নীতির প্রমাণ, যার নেপথ্যে সভাপতি কাজী সালাউদ্দিন।
আসন্ন বাফুফে নির্বাচনের আগে অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রীয় পর্যায়ে তদন্ত করা এবং দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি তোলেন তারা। দুর্নীতির অভিযোগে ফিফার শাস্তি পাওয়ার পরও কিভাবে সালাম মুর্শেদি এখনও ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি পদে বহাল থাকেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক ফুটবলাররা। দুর্নীতি মানে এই না যে আপনাকে নিজেকে টাকা বা পয়সা খাইতে হবে। আপনি দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন, দুর্নীতিকে ঠেকাইতে পারেন নাই, এবং আপনার প্রশ্রয়টা সংগঠিত হয়েছে। একই এটা যদি কোর্টে যান, আপনি যদি মামলা করেন, আপনি শিওর তারা একই শাস্তি পাবে। সুতরাং একই শাস্তি আমি মনে করি তার উপর ছিল, এই ব্যাপারে কোনো সন্দেহ কোনো অবকাশ নেই। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।